দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। দর্শকবৃন্দ, কাদবা তলাগ্রাম তারিণী চন্দ্র লাহা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবকে নৃশংসভাবে হত্যার চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাদবা তারিণী চন্দ্র লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ আজকে আসলে একটি আন্দোলনের মতো করে তারা বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচিতে নেমেছেন। আজকে তারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বিদ্যালয়ের শিক্ষকগণ, অভিভাবকগণ এবং শিক্ষার্থীগণ আজকে আসলে খুব তারা হাতে প্লেকার্ড নিয়ে তাদের কারোর বন্ধু, কারোর ছোট ভাই, কারোর বড় ভাই, মানে সবাই এক কথায় বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ মৃধা লাবিবকে যারা মূলত হামলাটা করেছে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়, সেই দাবিকে সামনে নিয়ে আজকে তারা এই আন্দোলনে নেমেছে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন শত শত নয় হাজার শিক্ষার্থী আজকে তাদের প্রিয় সহপাঠী যাতে সুস্থ হয়ে ফিরে আসে সেই প্রত্যাশায়, এবং প্রত্যেক শিক্ষার্থী যাতে আগামী দিনে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কোনো রকম হামলা বা এরকম মানে নৃশংসভাবে হত্যার চেষ্টার শিকার না হয়, তার এই দাবিতে আজকে শিক্ষার্থীরা মাঠে নেমেছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী আজকে মাঠে নেমে তাদের বন্ধু সহপাঠীর আজকের এই হামলার বিচার চাচ্ছে। আজকে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর তাদের স্মারকলিপি দেওয়ার তাদের একটা সিদ্ধান্ত আছে, এবং প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকেও তারা আজকে স্মারকলিপি প্রদান করবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় কোনো রকম হামলা, কোনো রকমের এরকম মানে দুর্ধর্ষ কোনো কিছু শিকার না হয়, নিরাপদভাবে যাতে তাদের শিক্ষা জীবন তারা পরিচালিত করতে পারে, সেটাই তাদের প্রত্যাশা। আজকে দেখতে পাচ্ছেন সকল কোমলমতি শিক্ষার্থীরা এই তীব্র তাপদাহ উপেক্ষা করেই আজকে মাঠে নেমে তারা তাদের দাবি প্রকাশ করছে, এবং তারা প্রশাসনের কাছে দাবি একটি, যাতে সকল শিক্ষার্থী নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে, এবং কোনো শিক্ষার্থী যাতে আগামী দিনে কোনো রকমের এইরকম হামলার শিকার না হয়, ধর্ষণের শিকার না হয়, ইফটিজিংয়ের শিকার না হয়, বাল্যবিবাহের শিকার না হয়। তারা প্রত্যেকে তাদের দাবিগুলো প্লেকার্ড নিয়ে আজকে দেখতে পাচ্ছেন আপনারা তারা হাজির হয়েছে, এবং আগামী দিনে তারা তাদের এই শিক্ষার্থীর মানে একটি বিচার চেয়ে তারা আজকে আসলে এই কর্মসূচি শেষ করবেন। তো দর্শকবৃন্দ, থাকুন আমাদের সাথে। আজকের কর্তৃপক্ষ কি বলে আমরা একটু শুনি। প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত আমাদের মেধাবী ছাত্র বিগত 8-5 তারিখে অজ্ঞাতনামা কারো দ্বারা এমন আহত হয়েছে, বর্তমানে সে প্রায় 1 মাস যাবৎ আইসিইউতে আছে। আইসিইউ থেকে তাকে নামিয়ে দিচ্ছে, সে এখন মৃত্যুর ঝুঁকিতে আছে। যারা এই ঘটনার সাথে জড়িত, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি, এবং যারা ঘটনা ঘটেছে অবিলম্বে গ্রেপ্তারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের মনোভাবকে মূল্য দিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি প্রার্থনা। প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছি। আমাদের যে স্নায়ের শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লাবিব, তার প্রতি তার সাথে যে বর্বরচিত হামলা হয়েছে, তার সাথে যে অন্যায় হয়েছে, সে যে কষ্ট পাচ্ছে, সেই কষ্ট থেকে আসলে আমরা তার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার আমাদের মাননীয় ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা মন্ত্রী মহোদয়কে অবগতির জন্যই আজকে এখানে আসা। কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী লাবিবের যে হামলা হয়েছে, সেই হামলা সম্পর্কে আমরা শুনেছি। আমাদের গৃহ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে এই বিষয়ে অবগত আছেন, এবং উনি পরিবারের কাছ থেকে সবসময় তার সম্পর্কে খোঁজখবর রাখছেন। স্যার নির্দেশও দিয়েছেন যেন খুব দ্রুত এই তদন্ত কাজ শেষ হয়। আমরা আশা করি খুব দ্রুত এই তদন্ত কাজ আমরা শেষ করতে পারবো, এবং আমরা দোয়া করি লাবিব যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। ধন্যবাদ স্যার।